নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেটে আপাতত এই নামটাই সবচেয়ে বেশি আলোড়ন তুলছে। সর্বশেষ 2 ওয়ানডে সিরিজেই হয়েছেন সিরিজ সেরা। সেখান থেকে আবার পাকিস্তান সুপার লিগে খেলেছেন, পেশোয়ার জালমিকে চ্যাম্পিয়ন বানিয়েই আবারও দেশে ফিরেছেন। সেই নাহিদকে এবার দেখা গেল মিরপুরে বাংলাদেশের অনুশীলনে। টানা খেলার মধ্যে থাকায় তরুণ যেন বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে অনুশীলনে দেখা মিলল সব ক্রিকেটারদেরই। তাসকিন, লিটন, মিরাজ থেকে অভিজ্ঞ মুশফিকুর রহিম। শেরেবাংলায় যেন বসেছে ক্রিকেটারদের মিলন মেলা। মূলত পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত তাইজুল, নাইম হাসানরা। বল করতে দেখা গেল এই স্পিনারদের। এরই সাথে বোলিংয়ে ব্যস্ত সময় কাটালেন মেহেদী হাসান, মিরাজও। অপরদিকে প্র্যাকটিস শেষে খানিকটা জিরিয়ে নিতে দেখা গেল প্রথম বাংলাদেশি হিসেবে গত বছরই 100টা টেস্ট ম্যাচ খেলা অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। দলের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার লিটনের সাথে ছায়ায় বসে বেশ খানিকক্ষণ খোশ গল্প করলেন তিনি। তাদের সাথে পরবর্তীতে যোগ দিলেন বোলিং শেষে বিশ্রাম নেওয়া মেহেদী, মিরাজ, তাসকিনরা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ক্যামেরার ফ্রেমে আরও ধরা পড়লেন এবাদত হোসেন চৌধুরী। পাকিস্তানি বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে নিজেকে ঝালিয়ে নিতে সব চেষ্টাই করে যাচ্ছেন তিনি। তাসকিন, মুমিনুলরাও অনুশীলনে কঠোর সিরিয়াস। এরই মাঝে শিষ্যদের টিপস দিতে ব্যস্ত দলের সব সিনিয়র কোচরা। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তো নিয়মিতই কথা বলে যাচ্ছেন। পেস বোলিং কোচ শন টেট, স্পিন বোলিং কোচ থেকে হেড কোচ সিমন্স, সবাইকে দেখা গেল বাংলাদেশের এই অনুশীলনে। 2 ম্যাচের এই টেস্ট সিরিজে শিষ্যদের থেকে সেরাটা বের করতেই নিজেরাও যেন মাঠে নেমে গেলেন। এরই ফাঁকে সলা পরামর্শ ব্যস্ত সময় কাটালেন তারা। আগামী 8 মে থেকে শুরু হচ্ছে 2 ম্যাচের টেস্ট সিরিজ। সর্বশেষ 2024-এ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ, যেখানে ঘরের মাঠে পাকিস্তানিদের 2-0 ব্যবধানে লজ্জার হোয়াইট ওয়াশ করে আসেন শান্ত, মিরাজরা। এবার ঘরের মাঠেও সেই একই ফলের পুনরাবৃত্তি করতে চাইবে টাইগাররা, যেমনটা সংবাদ সম্মেলনেও জানিয়েছেন হেড কোচ সিমন্স। নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।